আইপিএল এর মেগা নিলামে এবার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ার। গত আইপিএল বিজয়ী অধিনায়ক ছিলেন তিনি। কেকেআর এর হয়ে শিরোপা তুলে ধরেছিলেন। এবারও কেকেআর চেয়েছিল তাকেই ধরে রাখতে, যে কারণে 2 কোটির ভিত্তিমূল্য থেকে সবার আগে বিডে অংশ নেয় কেকেআর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রেয়াস আয়ারকে কিনে নিয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। রীতিমতো আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়ে 26.75 কোটি রুপিতে আয়ারকে কিনেছে পাঞ্জাব। আর সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েছেন ঋষভ পান্ত। 27 কোটি রুপির বিনিময়ে তাকে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক গত আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার ছিলেন। তাকে 24.75 কোটি রুপি দিয়ে গতবার কিনেছিল কেকেআর। এবার তার চেয়ে 2 কোটি রুপি বেশি দিয়ে আয়ারকে কিনল পাঞ্জাব কিংস। দুই কোটি থেকে শুরু হয়েছিল আয়ারের বিডিং। কেকেআরই সবার আগে বিডিং এ অংশ নেয়। তাদের আইপিএল জয়ী অধিনায়ককে অন্য কেউ নিয়ে যাক তা হয়তো চায়নি কেকেআর, কিন্তু জায়গাটা যখন উন্মুক্ত তখন সেখানে অন্যরা কেন বসে থাকবে। বিডিং এ যোগ দেয় পাঞ্জাব কিংস। তারা টার্গেটই করে বিডিং শুরু করো শ্রেয়াস আয়ারের জন্য। দ্রুতই 2 কোটি থেকে 5 কোটিতে চলে যায় বিডিং। পাঞ্জাব কিংস সঙ্গে সঙ্গে 6 কোটি রুপি বলে প্যাডেল তুলল। সেখান থেকে 25 লাখ করে বাড়তে থাকে। 7 কোটি, 7 কোটি 25, 50 লাখ, 7 কোটি 75 লাখ, এরপর 8 কোটি। এই জায়গায় এসে লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। একসময় ক্যাপিটালসকে আইপিএল এর ফাইনালে তুলেছিলেন আয়ার। এবার দিল্লিও সে রেসে যোগ দেয়। এ পর্যায়ে কিছুক্ষণ লড়াই চলল কেকেআর আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে। দ্রুতই দাম ছাড়িয়ে গেল 10 কোটি রুপির মাইল ফলক। এই দুই দলেরই একজন ভালো মানের অধিনায়ক প্রয়োজন, যে কারণে লড়াইটা তুমুল হয়ে ওঠে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে। দেখতে দেখতে মূল্য 13 কোটি, 15 কোটি আর এভাবেই ধাপে ধাপে বাড়তে থাকে দাম। কিন্তু কারো থামার কোনো লক্ষণ নেই। সহসাই আয়ারের মূল্য 20 কোটি ছুঁয়ে ফেলে। পাঞ্জাব কিংস এক লাফে মূল্যটাকে নিয়ে যায় 23 কোটিতে। দিল্লিও ছাড় দিতে নারাজ। 24 কোটি, 24 কোটি 25 লাখ, 24 কোটি 50 এবং 24 কোটি 75 লাখ, এভাবে বাড়তে থাকে তার মূল্য। আইপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক ছিল মিচেল স্টার্কের, সেটাকেও ছাড়িয়ে গেলেন আয়ার। 25 কোটি থেকে এক লাফে 26 কোটি রুপিতে গিয়ে থামে দিল্লি ক্যাপিটালস। কিন্তু পাঞ্জাব কিংস তো নাছোড়বান্দা। তারা 26 কোটি 25 লাখে থামেনি। দিল্লি আর এগুনোর সাহস করেনি। পাঞ্জাব আয়ারকে পাওয়া নিশ্চিত করতে 26 কোটি 75 লাখে গিয়ে থামে। শেষ পর্যন্ত এই দাম দিয়েই বিক্রি হয়ে গেলেন আইপিএল এ গত আসরের বিজয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।